গ্রাহক পর্যায়ে সয়াবিন তেলের মূল্য লিটার প্রতি ১৪ টাকা এবং নতুন শিল্পে গ্যাসের দাম প্রতি ইউনিট ৩৩% বৃদ্ধির যে সিদ্ধান্ত সরকার গ্রহণ করেছে তা অযৌক্তিক বলে উল্লেখ করে অবিলম্বে প্রত্যাহার করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। মঙ্গলবার এক বিবৃতিতে এ আহ্বান জানান জামায়াতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। বিবৃতিতে জামায়াতের সেক্রেটারি বলেন, গ্রাহক পর্যায়ে সয়াবিন তেলের মূল্য লিটার প্রতি ১৪ টাকা এবং নতুন শিল্পে গ্যাসের দাম প্রতি ইউনিট ৩৩% বৃদ্ধির যে সিদ্ধান্ত সরকার গ্রহণ করেছে তা অযৌক্তিক। নতুন শিল্পে প্রতি ইউনিট গ্যাসের দাম ৩৩% বৃদ্ধির ফলে নতুন শিল্পের প্রতি ইউনিট গ্যাসের মূল্য এখন ৩০ টাকার পরিবর্তে ৪০ টাকা পরিশোধ করতে হবে। সরকারের এই সিদ্ধান্ত নতুন শিল্প উদ্যোক্তাদের আশাহত করেছে। তিনি আরও বলেন, সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১৪ টাকা বৃদ্ধির সরকারের সিদ্ধান্তের ফলে দরিদ্র জনগণের দুর্ভোগ আরও বাড়বে। সয়াবিন তেল সাধারণত দরিদ্র জনগণই রান্নার কাজে ব্যবহার করে থাকে। গ্যাসের এই মূল্য বৃদ্ধি সাধারণ ও নিম্ন আয়ের মানুষের দুর্ভোগের কারণ হবে। কাজেই সয়াবিন তেলের মূল্য বৃদ্ধির এই সিদ্ধান্ত থেকে অবিলম্বে সরকারকে সরে আসা উচিত। এদিকে মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার ভেরিফাইড ফেসবুক পেজে জানান, ব্র্যান্ডের সয়াবিন তেলের বোতলের দাম আজ বেড়ে হয়েছে ১৮৯ টাকা লিটার, যা আগে ছিল ১৭৫ টাকা। অন্যদিকে আনবোতলযুক্ত সয়াবিন তেলের দাম ১২ টাকা বেড়ে হয়েছে ১৬৯ টাকা লিটার। অন্তর্বর্তীকালীন সরকারকে সাধারণ মানুষের কষ্ট কমাতে কার্যকর পদক্ষেপ নিতে হবে।